ও খোনার তালুক এলাকার মুসলমান আমার বাবারা, তাকাইয়া দেখবেন একটা পাখি আমার মালিকের জন্য কত পাগল। এই দুনিয়ার জমিনে একটা বুলবুল পাখি, তোতা পাখি, ময়না পাখি দেখবেন বাজান, একটা নতুন দেখবেন, নতুন একটা যখন আম দেখে লাল হয়ে আছে পাকিয়া, একটা পেঁপে পাকিয়া লাল হয়ে আছে, ওই পেঁপেটা খাওয়ার জন্য দেখবেন পাখিটা চলে আসে, আমটা খাওয়ার জন্য পাখি চলে আসে, আসিয়া দুই একটা ঠোকর মারিয়া দেখবেন চলিয়া যায়, পুরা পেঁপে খায় না, পুরা আম খায় না, পুরা আম খায় না, পুরা আম পুরা পেঁপে খায় না, কয়েকটা ঠোকর দিয়ে চলে যায়। কেন জানেননি? ও বাজান, পাখিটা যখন ঠোঁটটা ভিতরে ঢুকায় দেয় আর জিহ্বার সাথে যখন ওই পেঁপের মজা লাগিয়া যায়, মিষ্টি লাগিয়া যায়, আমের মিষ্টি যখন লাগিয়া যায়, তখন কান্না করে আর পাখি বলে, ও মালিক, তোমার আমের ভিতরে যদি এত মিষ্টি হয়, না জানি তোমার ভিতরে কত মিষ্টি গো আল্লাহ, এ আম খাবো না, তুমি মাওলা রে ছাড়বো না। সুবহানাল্লাহ বলেন। এই জন্য কবি বলেন, বুলবুল কো দিয়া না লাও পরওয়ানা কো জলনা, গম হামকো দিয়া সবসে जो मुश्किल नजर आया, बुलबुल को दिया ना लाओ परवाना को जलना, गम हमको दिया सबसे जो मुश्किल नजर आया। এ মুসলমান আমার বাবা, আমি এটাই বুঝাইতে চাইতে যে দুনিয়ার জমিনে আল্লাহর এমন কোন মাখলুকাত নাই যেটা আল্লাহর নামের জিকির করে না। কবি তো এটা পর্যন্ত বলে, দেওয়াল গড়ি লাগাই, আমরা ঘরে দেওয়াল গড়ি লাগাই, ওই দেওয়াল গড়ি দেখবেন রাত্র যখন বাড়ি হয়, এর বাজান তত বেশি টুনটুন আওয়াজ বাড়িয়া যায়। দিনের বেলায় দুনিয়ার আওয়াজের কারণে গড়ির আওয়াজ আমরা শুনি না, রাত্র যত গভীর হয় দেখবেন গড়ির আওয়াজও বাড়িয়া যায়। কবি বলেন, তোমরা শুনতেছো কানের ভিতরে, তোমরা শুনতেছো তোমাদের কানে গড়ি টুনটুন করে আওয়াজ দেয়, গড়ি আওয়াজ দেয় না। কবি বলেন, ঘড়ি গড়ির ভাষায় আল্লাহু আল্লাহু করে আল্লাহর নামের জিকির করে, জোরে কোন সুবহানাল্লাহ। যারা সাহার দম বগোয়াদ আল্লাহু না গোয়াদ টুনটুনা টুনটুনা টোটো বজহির সাম আইমি আয়াদ কে টোটো কে দরমানা বগোয়াদ আল্লাহু। এই জন্য আমার বাবারা বলেন না, দুনিয়ার সব প্রাণীরা যদি আমার মালিকের নামের জিকির করে, আমরাও জিকির করার দরকার আছে না নাই? কন্যা কন্যা নাই? আল্লাহ কয়, দুনিয়ার জমিনে এমন কোন প্রাণী নাই যেগুলা আমি মাওলার জিকির করে না। দুনিয়াতে যত প্রাণী আমি আল্লাহ সৃষ্টি করেছি, সব প্রাণীরা একমাত্র আমি আল্লাহর নামের জিকির করে, জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান আমার বাবা, খেয়াল করেন, আল্লাহর কথা অনুযায়ী আল্লাহর সৃষ্টি গরু আল্লাহর নামের জিকির করে, আল্লাহর সৃষ্টি কুকুর আল্লাহর নামের জিকির করে, আল্লাহর সৃষ্টি জঙ্গলের বাঘ আল্লাহর নামে জিকির করে, আল্লাহর সৃষ্টি গর্তের সাপ আল্লাহর নামের জিকির করে, ওই পশু পাখিরা পর্যন্ত আল্লাহর নামের জিকির করে। কেমনে রে বাবা? পশু পাখি পর্যন্ত আমার মালিকের জন্য পাগল। এ মুসলমান আমার বাবারা, যদি জিকির করেন আপনার লাভ হবে রে বাবা। জিকিরকারীরা কত দামি, খেয়াল করেন। এই দুনিয়াতে একজন কৃষক মনে করতে পারে আমার কারণে দুনিয়াতে কি আছে, কারণ আমি কৃষিকাজ না করলে মানুষ খানা পাইতো না, আর খানার অভাবে মানুষ মরিয়া যাইতো, দুনিয়া ঠিক থাকতো না। একজন ডাক্তার মনে করতে পারে আমি চিকিৎসা না দিলে মানুষ বাঁচতো না, দুনিয়া ঠিক থাকতো না। একজন রাজনীতিবিদ মনে করে আমি রাজনীতি না করলে দুনিয়ার নিজাম ঠিক থাকতো না, মানুষ বাঁচতো না। পয়গম্বর বলে না না না, ও রাজনীতিবিদ তোর কারণে দুনিয়া টিকে রয় নাই, ও কৃষক তোর কারণে দুনিয়া টিকে রয় নাই, ও দুনিয়ার ব্যবসায়ী তোর জন্য দুনিয়া টিকে রয় নাই, ও ডাক্তার
তোর জন্য দুনিয়া টিকে রয় নাই, দুনিয়া টিকে রয়েছে কেন জানো? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, দুনিয়াতে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র জিকির করনেওয়ালাদের কারণে আল্লাহ দুনিয়া টিকায় রাখছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দয়া মায়া মোহাব্বত করে জামিয়া নূরিয়া বাইতুল কোরআন খোনার তালুক মাদ্রাসার 23তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলে আসার বসার কিছু কথা বলার শ্রবণ করার তৌফিক দান করেছেন। প্রথমে ওই মালিকের দরবারে এখানে সকলে মিলে উচ্চ আওয়াজ কালিমাতুশ শুকর আদায় করি, সকলে মোহাব্বতের সাথে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন সরকারে দো আলম জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, মাসনুন খুতবার পর আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ থেকে একখানা আয়াত তিলাওয়াত করেছি। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত আহাদিস শরীফ থেকে ছোট্ট একখানা হাদিসের টুকরা পাঠ করেছি। আয়াত এবং হাদিসখানাকে সামনে রেখে অল্প সময়ের ভিতরে কিছু কথা বলার আশা রাখি। আল্লাহ পাক রব্বুল আলামিন ইখলাসের সহিত আমলের নিয়তে আমাকে বলার, আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন। মুহতারাম হাজিরিন, আমি যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুযকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ বলে, হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহর বেশা বেশি জিকির করো। আপনারা যারা পিছনে বসতেছেন সামনে আগান, এই বাবারা, এই মুরব্বীরা সামনে আগা নিয়ে নে কোনাতে বলেন কা এদিকে সামনে এর নাম মাহফিলে বসারটা একটা আদব আছে। আপনারা সামনে আইয়েন, সামনে গুলো আইয়েন, একটু সামনে আইন না বাবা। আরো হোলাই না, এবার দরকার নেই, এবারে ডিস্টার্ব দিব। আপনারা সামনে আইয়েন, হোলাই নাই কিনবেন। আপনাদের কত শুনতেছেন না আমার বাজানরা, একটু সামনে আগান ভাই, যুবক ভাই সামনে আগান, সামনে আগান। মাহফিলে বসার আদব হলো সামনে আসে গায়ের সাথে গা লাগায়া বসানো, সামনে আসা, মাঝখানে ফাঁকা জায়গা না রাখা। আমরা দেই আয় পিছনে পিছনে বই। দিনই কাজের সামনে সামনে থাকবেন, পিছনে থাকবেন না। গুনার কাজে পিছনে পিছনে থাকবেন, গুনার দিকে যাবেন না। আল্লাহ আমাদেরকে কবুল করেন। এই তোরা আবার একডেক কেমিক্যাল লেগেছ, ইয়ে না, এর সামনে আয়, বয়ানুল্লে ইয়ে নেয় নয়, চলি যাবো, এটা ডিস্টার্ব দিস না। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, বলে না আমিন। কন্যা আমিন, কন্যা আমনে করে ভূতায় কথা বার করতে পারিয়েন না, দেন বুঝিয়েন না কি সে। ওয়াজ মাহফিলে আইলে একটু কথাবার্তা করবেন, নয় বক্তার মোদি কথা আইতো না, বুঝছেন নি? কথা কই, হ্যাঁ হলা ভাই আওয়াজ বন্ধ কর, তা আসে রাব আসর কিনলে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আয়াতের ভিতরে জিকির করার জন্য হুকুম করছেন। এই ভাই, আমরা তো উঠে বসা করি না, ক্যামেরা বন্ধ করে চলে যান ভাই।
আল্লাহ বলছে তোমরা জিকির করো, বেশি বেশি জিকির করো। জিকির মানে স্মরণ, আল্লাহ স্মরণ করা। জিকিরের ব্যাপক অর্থ। নামাজও জিকির, কোরআন তেলাওয়াতও জিকির, আল্লাহ আল্লাহ বলাও জিকির, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলাও জিকির।